যে রানিং এখনো ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে ডোমকলে সিপিআইএম প্রার্থী এগিয়ে দেখা যাচ্ছে আর কি। আর বিশেষ করে জলঙ্গি বিধানসভা কেন্দ্রে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে। আর রানীনগরে সেখানে কংগ্রেস সামান্য ভোটে বোধহয় এগিয়ে আছে এখন পর্যন্ত, যা ট্রেন্ড দেখাচ্ছে আর কি। তিনটে বিধানসভার যে রেজাল্ট আসছে, আমরা আশা করছি 10 রাউন্ডের পরে এই রেজাল্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং 10 রাউন্ড গণনার পরে 11 রাউন্ড যখন আসবে তখন 3টে প্রার্থী এই সাবডিভিশন, ডোমকল সাবডিভিশন, রানীনগর, জলঙ্গি আর ডোমকল, 3টে প্রার্থী জিতবে নিশ্চিত থাকো। এখন যে ট্রেন্ড দেখা যাচ্ছে, যেগুলো আমাদের খারাপ এলাকা গণনা চলছে এবং আস্তে আস্তে যেগুলো ভালো এলাকা আসছে এবং 10 রাউন্ডের পরেই ফিগারটা চেঞ্জ হয়ে যাবে। হুমায়ুন কবির যেখানে দাঁড়িয়েছেন রেজিনগর এবং বেলডাঙ্গা, এখনো পর্যন্ত এগিয়ে, কি বলবেন? দেখো, হুমায়ুন কবিরের কথাটা যতটা না বলা যায় ততটাই ভালো। এগিয়ে আছে, তাকে স্বাগত জানাচ্ছে, আর কি বলবো। তার মতো একজন প্রার্থী যে তার মুখ, কথাবার্তা, আলাপ আলোচনা সবটাই তো কি হয়েছে না হয়েছে তোমরা সকলেই জানো, গোটা বাংলার মানুষ জানে তার মুখের ভাষা কি, সে বাবরি মসজিদ নিয়ে কি ইস্যু নিয়ে নির্বাচনটা করতে চাইছে, আগামী দিনে তার ভাবনা কি। এই ধরনের মানুষ যদি থাকে বাংলায়, তাহলে বিজেপির উত্থান হবে, চটচট করে বিজেপি বেড়ে যাবে। এই সব মানুষগুলোর জন্যই তো আজকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি গোটা বাংলাকে গ্রাস করতে চাইছে। এরা দাওয়াত করে, নিমন্ত্রণ করে ভারতবর্ষে বিজেপিকে ডেকে নিয়ে আসছে বিজেপির বি টিম হিসেবে কাজ করে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, পরিতাপের এবং দুঃখজনক। মহকুমার সর্বস্তরের মানুষের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান করব এবং প্রত্যেকটা মানুষ ভালো ভোট করেছে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। রেজাল্ট যাই হোক না কেন, আমরা মহকুমাবাসীকে, মুর্শিদাবাদ জেলাবাসীকে শান্তিপূর্ণ সহাবস্থান রাখার জন্য আমরা আহ্বান করব।